যুদ্ধবিরতির অল্প কিছুদিন পরই আবারও আগুনের লেলিহান শিখায় পুড়ছে গাজা উপত্যকা। ইসরায়েলি বাহিনী নতুন করে বিমান হামলা ও স্থল গোলাবর্ষণ শুরু করেছে গাজার বিভিন্ন এলাকায়। রাতের অন্ধকারে আকাশ জুড়ে ধোঁয়া আর আগুনের শিখা, সর্বত্র শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। স্থানীয় সূত্রে জানা গেছে, হামাসের ঘাঁটি টার্গেট করার কথা বলে ইসরায়েলি যুদ্ধবিমান একাধিক আবাসিক ভবনে বোমা ফেলেছে, যেখানে নারী ও শিশুরা আশ্রয় নিয়েছিল। নিহতের সংখ্যা বেড়ে চলেছে ঘন্টায় ঘন্টায়। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে রাস্তায় কিংবা ভগ্নপ্রায় স্কুল ভবনের আঙ্গিনায়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাস ও ইসলামিক জিহাদ সংগঠনের সামরিক কমান্ডারদেরকে অবস্থান চিহ্নিত করে এই হামলা চালানো হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই তথাকথিত সুনির্দিষ্ট হামলা আসলে নির্বিচারে বোমাবর্ষণ, যা বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই সাধারণ মানুষ, যাদের মধ্যে বহু শিশু ও বৃদ্ধও রয়েছে। পুরো উপত্যকা জুড়ে আবারও সৃষ্টি হয়েছে মানবিক সংকট। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ, পানি ও খাদ্য সরবরাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে অনেক বিশ্লেষকের মতে, ইসরায়েলের এই হামলা পূর্ব পরিকল্পিত। গাজার পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং হামাসকে চাপে রাখাই এর মূল লক্ষ্য। আন্তর্জাতিক অঙ্গনে এই হামলার নিন্দা জানানো হলেও বাস্তবে কোনো দেশই ইসরায়েলকে থামাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গাজায় নতুন করে সহিংসতা শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, যুদ্ধবিরতির পরও এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের এই আগ্রাসন শুধু গাজার ধ্বংসই বাড়াবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে বিমান হামলা। এই দ্বৈতনীতি গাজার জনগণের জন্য আরও ভয়ঙ্কর পরিণতি বয়ে আনছে। গাজার আকাশে আবারও ভেসে উঠেছে ধোঁয়া আর রক্তের গন্ধ। যুদ্ধবিরতির পর সাধারণ মানুষ যে সামান্য স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল, সেটিও এখন বিলীন। ইসরায়েলের এই ধারাবাহিক হামলা স্পষ্ট করে দিচ্ছে, গাজার শান্তির সূর্য এখনো অনেক দূরে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ ছাড়া এই সহিংসতার চক্র ভাঙা সম্ভব নয়। আর প্রতিদিনই এভাবে হারিয়ে যাচ্ছে আরও নিরপরাধ জীবন, আরও কিছু স্বপ্ন।